তো ওইখানে ওই একটা শুরু ঢুকতেই যে প্রথম রুমটা, ও আমাকে বলে তুই এখানে কিছুদিন স্টে করতে পারিস। আমার বোনের বিয়েতে ও ওর ভাগ্নি সহ গিয়েছে। এখন আমার সাথে যে কেউ ছবি তুলতে পারে, কিন্তু সে যে ইন্টেনশনালি এত ঘনিষ্ঠ হয়ে ছবিটা তুলবে, এটা যে একটা সময় পুঁজি করবে, বাণিজ্য করবে, এটা তো ভাই আমি জানতাম। বলেছিল যে উনি লিভ টুগেদারের মতো করে তার বাসায় কিছুদিন ছিলেন, 5 দিন 7 দিন এমন। না লিভ টুগেদার না। সে যখন মামলাটা করে তখন আমি তার বাসার একটা রুম, তার বাসায় তার মা আছে, তার বোন আছে, তার বাবা আছে, তার ছোট ভাইয়ের বউ আছে, এবং আরেকটা রুম সে সাবলেট অলরেডি দেয়া, আরেকটা রুম সাবলেট দেয়া যেখানে কোনো একজন ভদ্রলোকের সেকেন্ড ওয়াইফ বসবাস করে। হ্যাঁ, তো ওইখানে ওই একটা শুরু ঢুকতেই যে প্রথম রুমটা, ও আমাকে বলে তুই এখানে কিছুদিন স্টে করতে পারিস। তো আমি বলি যে দেখ আমি তো রাতে ঘুমাইতে পারি না একা। তখন ওর বোন ভাগ্নি সহ ওই রুমে থাকি 5 থেকে 6 দিন, এবং সেটার জন্য 10,000 টাকা আমি ভাড়া হিসেবেও তাকে দেই। এটাকে আপনি লিভ টুগেদার বলতে পারেন না। আপনি তখন বলতে পারবেন যদি আমি একই ছাদের নিচে ওর সাথে সংসার করি। আপু, সে বারবার একটা ছবি প্রকাশ করতেছে, সেটা হচ্ছে কি আপনি কখনো নাকফুল নাকি পরেন না, সেই দিন নাকি শাড়ি পরে এবং নাকফুল পরে তার বাসায় গিয়েছেন, এবং সে বারবার একটা ছবি দিচ্ছে যে আপনি আপনার কাঁধে সে হাত দিয়ে ছবি তুলেছে, সেই দিনের বিয়ের ছবি। আপনি এক্সকিউজ মি, আমি একটু বলি। সেই দিনের ঘটনাটা আমার বোনের বিয়ে ছিল। আমি বলেছি আমার বোনের বিয়েতে ও ওর ভাগ্নি সহ গিয়েছে, সেই ছবিও প্রকাশ করেছে। দেখবেন সাদা রঙের পাঞ্জাবি পরা, আমার বাবা আমার মায়ের পাশে। হ্যাঁ, এবং আমার ওই একই পাঞ্জাবি, খেয়াল করে দেখবেন, ওইটা ছিল আমার বোনের বিয়েতে যাওয়ার সময়। ঠিক আছে, এবং খেয়াল করে দেখবেন ছবিটা যে তুলেছে, ছবিটা মানে এখন আমার সাথে যে কেউ ছবি তুলতে পারে, কিন্তু সে যে ইন্টেনশনালি এত ঘনিষ্ঠ হয়ে ছবিটা তুলবে, এটা যে একটা সময় পুঁজি করবে, বাণিজ্য করবে, এটা তো ভাই আমি জানতাম না। এবং সে পারমিশন ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন থেকে শুরু করে সকল আইনে আছে। আমি ধরেন আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, বা আপনারা যারা আছেন, আপনাদের সঙ্গে আমি কোনো একটা সিক্রেট শেয়ার করলাম, কোনো একটা, সে ফর এক্সাম্পল, সেই সিক্রেটটা যদি যোগাযোগ মাধ্যমে আপনি নিয়ে আসেন উইদাউট মাই পারমিশন, এটা ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাটা আমার উকিল বলতে বা আমার রিপন ভাই একটু বলবেন।